রোমান হরফের দাবিতে আন্দোলনের নামে নৈরাজ্য সরকারের বিরুদ্ধে সৃষ্টি হলো জনক্ষোভ। এ ধরনের দুর্ভোগ সৃষ্টিকারী আন্দোলনকে সরকারের প্রশ্রয় দেওয়ার বিষয়টি ভালো মনে নিতে পারছে না জনজাতি অংশের একাংশ। ককবরক ভাষায় রোমান না বাংলা হরফ ব্যবহার নিয়ে তৈরি হয় সমস্যায় আশু সমাধান চাইলেন গোটা রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা কিংবা আগামী অর্থবর্ষের যে বাজেট পেশ হয়েছে তা কতটা জনস্বার্থ বিষয়ক, কোন ক্ষেত্রে সরকার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়গুলি জনমানুষে খুব একটা বেশি প্রভাব ফেলেনি। কিন্তু সরকার শরিক পিপড়ামথা ও আইপি অ্যাক্টের পূর্ণ সমর্থনে রোমান হরফের দাবি তুলে ছাত্র সংগঠন টিএস এক অনির্দিষ্টকালের জন্য যে ধর্মঘটের ডাক দিয়েছিল তা কিন্তু সাধারণ মানুষকে যথেষ্ট প্রভাবিত করেছে। কারণ গত দুদিন ধরে জাতীয় সড়ক অবরোধের কারণে নৈরাজ্য আর বর্বরতার ঘটনা প্রকাশ্যে উঠে আসতে শুরু করেছে। আর এই ঘটনাগুলো সাধারণ মানুষকে অত্যন্ত রাগান্বিত করে তুলছে। ফলে বাজেট জনমুখী হলেও বাজেট কিংবা ডিএ ঘোষণার বিষয় ভুলে সাধারণ মানুষ উৎকণ্ঠায় ভুগছেন বর্তমান সময়ে। ককবরকে রোমান হরফের দাবিতে রাস্তা অবরোধের নামে জাতীয় সড়ক ও রেল পরিষেবা দুটি স্তব্ধ করে দেওয়া হয় গত দুদিন, যার কারণে গণদুর্ভোগের শিকার হয়েছে রাজ্যের হাজার হাজার মানুষ। দুর্ভোগের শিকার হয়েছে পরীক্ষার্থীরা। বহু পরীক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ পায়নি এমন অভিযোগও উঠে এসেছে। জাতীয় সড়ক অবরোধের নামে ছাড় দেওয়া হয়নি রুগীর গাড়ি, আটকে রাখা হয় অ্যাম্বুলেন্স, আটকে দেওয়া হয় পুলিশ টিএসআরের গাড়ি, অবরোধস্থলে স্থায়ী দায়িত্বে থাকা জওয়ানদের জন্য খাবার নিয়ে গাড়িকে অবধি আটকে রাখা হয়েছে। অথচ সরকার এ নিয়ে নির্বাক ভূমিকা পালন করেছে। সরকারি শরিকদের মদতে সরকারের বিরুদ্ধে গিয়ে এমন আন্দোলন করার পরও শরিকদের প্রতি নরম দুর্বল মনোভাব পোষণ করে মূল শাসক ভাজপা। পরোক্ষভাবে তারাও শরিকদের সঙ্গ দিয়েছে বলে অভিযোগ তুলছে সাধারণ মানুষ। পাড়ার আড্ডা থেকে চায়ের টেবিল, এমনকি শাসক ভাজপার অফিসগুলোতে বর্তমান সময়ে সরকার ও দলের ভূমিকা নিয়ে সমালোচনা চলছে। এদিকে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন রোমান হরফ নিয়ে সরকারের অবস্থান। প্রসঙ্গত, কেন্দ্র সরকারের সাথে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে পিপড়ামথার, তাতে যে দাবিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম দাবি রয়েছে রোমান হরফ নিয়েও। কিন্তু দাবি আদায় আন্দোলনে যাওয়া যাবে না শর্তে সেটাও উল্লেখ রয়েছে। ফলে চুক্তির বাইরে গিয়ে কেন ছাত্র সংগঠনকে উস্কে দিয়ে এ দাবি নিয়ে বন্ধের নামে রাজ্যের বুকে অস্থিরতা পরিবেশ কায়েম করল সরকার শরিকরা, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষের অভিযোগ, ভোট আর ক্ষমতাকে মুখ্য করে গিয়ে ভাজপার নেতৃত্ব ও সরকার যে অগ্নিগর্ভ আন্দোলনের প্রতি নীরব থেকে গৃতাহুতি জুগাচ্ছে, আখেরেই তাতে ভাজপার জন্যই কাল হয়ে উঠতে শুরু করেছে। সাধারণ মানুষের মনে ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে। কুকুর মারার জন্য মন কান্দে যাদের, আর এই বিষয় নিয়ে আইনের দ্বারস্থ হয় যারা, তাদের মদতে বন্ধের কারণে অসুস্থ কুলের শিশু ছটফট করলেও তাদের মন কান্দে না। প্রাথমিক মহকুমা বা জেলা হাসপাতালে যে রোগীর চিকিৎসা করানোর মতো পরিস্থিতি নেই, সেই রোগীদের উন্নত চিকিৎসার পরিষেবা দেওয়ার জন্য রেফার করা হলেও সে রোগীদের অ্যাম্বুলেন্স আটকে দেয়, বীরত্ব জাহির করা হলো। এ নিয়ে নেতাদের মুখ থেকে একটি শব্দ নেই। পুলিশ প্রশাসনকে অথর্ব করে রাখা হলো, পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে যেতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো। এটা কেমন ছাত্র সংগঠন? তাদের নেতাদের ভূমিকা কি? রাজনৈতিক সচেতন মহলের মতে এর দায় ভাজপাও এড়াতে পারবে না। কারণ ককবরকের রোমান হরফ ব্যবহার নিয়ে এ ধরনের জাতীয় সড়ক অবরোধ আন্দোলনের ফলে গোটা রাজ্য সরকারের বিরুদ্ধে জনক্ষোভ সৃষ্টি হয়েছে। সমালোচনায় বিদ্ধ হচ্ছে দল ও সরকার। সিবিএসই পরীক্ষায় বাংলা হরফে ককবরক পরীক্ষাপত্র হয়েছে। কয়েকটি স্কুলে পরীক্ষা হলে দায়িত্বে থাকা শিক্ষকরা ছাত্রদের প্রশ্ন অনুবাদ করে দিতে সাহায্য করেনি। আর এটাকে নিয়ে এমন রাজনীতি এবং রাস্তায় নামতে নির্দেশ দেওয়া দায়িত্বশীল রাজনৈতিক নেতার দায়িত্ব হতে পারে না। যে রোমান হরফের দাবি চুক্তিপত্রে রয়েছে, সেই চুক্তির সমাধান যতক্ষণ না হয় ততক্ষণ আন্দোলনে নামাটা উচিত নয়। এমনকি চুক্তির আগে আশ্বাসে সেটাও উল্লেখ ছিল যাতে আন্দোলনের নামে জনদুর্ভোগ না হয়, কিন্তু সে শর্ত মানা হয়নি। এটা ছাত্রদের আন্দোলন বলে মুখে দায় এড়ানোর চেষ্টা করেছে মথা সুপ্রিমো, অথচ তিনি এ আন্দোলনের সমর্থন করেছেন, ছাত্রদের রাস্তায় নামার আহ্বান করেছেন, নিজেই আন্দোলনের অংশ নিয়েছে। তিনি যতই বলুন না কেন জাতীয় সড়ক অবরোধ ছাত্রদের আন্দোলন, কিন্তু প্রতিটি অবরোধস্থল পিপড়ামথার পতাকায় ছয়লাভ ছিল। দলের নেতাদের উপস্থিতিতে, জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অবরোধ হয়েছে। অবরোধ করতে গেলে কি জরুরি পরিষেবা আন্দোলনের বাইরে থাকে
সেটা কি আন্দোলনের নেতৃত্ব দেওয়ার নেতারা জানে না? এমন প্রশ্ন তুলেছে সাধারণ পাড়ার মানুষও। রোগীর গাড়ির অ্যাম্বুলেন্স আটকে রেখে অমানবিকতার পরিচয় দিয়েছে আন্দোলনকারীরা। আক্রমণ করা হয়েছে বিশ্রামগঞ্জে একাধিক গাড়ি। রেল পরিষেবা মাঝপথে বন্ধ করে ফিরে যেতে হয়েছে ট্রেন। অথচ নীরব সরকার। অনেকের দাবি, মূল শাসকের একটি মহল সরকার বিরোধী আন্দোলনকে পেছন দিক থেকে সহযোগিতা করছে। বাজেটের আগের রাতে 3 দলের নেতৃত্ব ও বিধায়ক মন্ত্রীরা মুখ্যমন্ত্রী পৌরোহিত্য বৈঠক করেছেন। বিধানসভাতে কি আলোচনা হবে তা নিয়ে। সে বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি আবার সরকার বিরোধী আন্দোলন বন্ধকেও সমর্থন করল শরিকরা। এটাকে দ্বিচারিতা রাজনীতি বলেও কটাক্ষ করেছে সাধারণ মানুষ। কটূক্তি থেকে রেহাই পাচ্ছে না ভাজপাও। গোটা রাজ্য জুড়ে শুক্রবার ও শনিবার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছে, অমানবিকতার শিকার হয়েছে। ফলে বাজেট জনকল্যাণমুখী বিকশিত বাজেট কিংবা সরকারি কর্মচারীদের জন্য 3% মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা করলেও এবং তা নিয়েও গর্বের আওয়াজ তুললেও তা কানে নেয়নি অধিকাংশ মানুষ। বরং টিএসএফ জাতীয় সড়ক অবরোধের কারণে রাগ খুব উগরে দিয়েছে ভুক্তভোগী জনতা। এদিকে আবার এ বন্ধ বিরোধীদের মদত পুষ্টে কিংবা গণদুর্ভোগ সৃষ্টির জন্য বিরোধীরা দায়ী এমন কোনো শব্দ ব্যয় করার মতো সুযোগ নেই শাসকের কাছে। কেন বন্ধ হয়েছে, কাদের ইন্ধনে বন্ধ হয়েছে তা সাধারণ মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। বরং বিরোধীরা এ বন্ধকে কেন্দ্র করে শাসকের বিরুদ্ধে আক্রমণ শাণিত করার যথেষ্ট সুযোগ পেয়েছে। রাজনৈতিক সচেতন মহলের দাবি, এমন আন্দোলন সরকারের বিরুদ্ধে ক্ষোভের জন্ম নিয়েছে। ভাজপার ভূমিকা নিয়েও ক্ষুব্ধ মানুষ। শরিকরাই সরকারের মুখে কালি মাখাচ্ছে, সেটা কেন বর্তমান বিজেপির নেতৃত্ব বুঝেও বুঝে না তা নিয়েও উঠেছে প্রশ্ন। এই ধরনের জটিলতা ও সমস্যার সমাধানে কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বের হস্তক্ষেপ অবিলম্বে প্রয়োজন বলে মনে করছেন রাজনৈতিক সচেতন মহল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।